লাদেনের মৃত্যুর পর তার পরিবারের কি হয়েছে, তার স্ত্রী ও সন্তানেরা এখন কোথায়, কতজনের পরিবার ছিল কুখ্যাত এই জঙ্গির? পাকিস্তানকে এদের ঠাঁই দিয়েছে নাকি আজও আমেরিকাতেই বন্দি দশায় কাটাচ্ছে ওই পরিবার? পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবটাবাদে গিয়ে গোপন ডেরায় ঢুকে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে 2011 সালে 2 মে হত্যা করেছিল আমেরিকার বাহিনী। গোটা বিশ্ব সেদিন জেনেছিল বছরের পর বছর ধরে লাদেনকে আশ্রয় দিয়ে আসছিল পাকিস্তান। এর জন্য বিশ্বের দরবারে তাদের মুখ পুড়েছিল। না, সেনাবাহিনী গোয়েন্দাদের ব্যর্থতা ঢাকার জন্য আর কোনো অজুহাত তাদের হাতে ছিল না, কিন্তু তার সত্ত্বেও কোনো গোয়েন্দা আধিকারিকের বিরুদ্ধে সেদিন ইসলামাবাদ কঠোর পদক্ষেপ করেনি। বিশ্বের কাছে যাতে সন্ত্রাসের মোকাবিলাকারী হিসেবে বার্তা যায় তার চেষ্টাও করেনি তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। কিন্তু কুখ্যাত জঙ্গি শেষ হলেও তার পরিবার তো থেকেই গিয়েছে। তাহলে লাদেনের মৃত্যুর পর তাদের কি হলো? পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি থাকাকালীন সময় তার মুখপাত্র ছিলেন ফরহাতুল্লাহ বাবর। আর এই বাবরেরই লেখা বই দ্য জারদারি প্রেসিডেন্সি, নাও ইট মাস্ট বি টোল্ড। বইটিতে লাদেনের স্ত্রীদের সম্পর্কে বেশ কিছু কথা তুলে ধরা হয়েছে। সেই বই থেকে জানা গিয়েছে 2 মে লাদেনকে আমেরিকা হত্যা করার পর তার স্ত্রীদের হেফাজতে নেয় পাকিস্তান। বলা হচ্ছে রাতারাতি পাক হেফাজতে থাকা লাদেনের স্ত্রীদের ঠিকানায় পর্যন্ত পৌঁছে যায় আমেরিকার সিআইএ। এরপরই প্রশ্ন ওঠে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা নিয়ে। ওই বইয়ে এরপর দাবি করা হয়েছে পাক হেফাজতে থাকা লাদেনের স্ত্রীদের পর্যন্ত মার্কিন প্রশাসনের পৌঁছানোটা পাকিস্তানের জন্য রাষ্ট্র হিসেবে জাতীয় লজ্জার। তিনি লিখেছেন, পাকিস্তানের মাটিতে আমেরিকার এজেন্টরা সেবার দাপটে নিজেদের কাজ চালিয়েছে, যার সামনে পাক নেতৃত্ব ও সেনাবাহিনীও কার্যত চাপে ছিল। বই বলছে সেই সময় ইসলামাবাদ এই আশ্বাসের জন্য মরিয়া ছিল যে ভবিষ্যতে আমেরিকা একতরফা হামলা থেকে বিরত থাকবে। তবে বাবরের পর্যবেক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো স্পষ্ট গ্যারান্টি দেয়নি। এরপর 2012 সালের 26 এপ্রিল প্রকাশিত বিবিসির খবর অনুযায়ী ওসামা বিন লাদেনের পরিবারকে পাকিস্তান থেকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হয়। সে সময় লাদেনের 3 স্ত্রী ও 11 জন সন্তান সৌদি আরবে চলে যান বলে জানা গিয়েছিল। এমনকি সেই সময় ইসলামাবাদের একটি বাড়ি থেকে লাদেনের স্ত্রীর সন্তানদের মুখ আড়াল করেও একটি ছোট ভ্যানে তোলে পাক কর্তৃপক্ষ। অন্যদিকে রিপোর্ট বলছে 2011 সালে 2 মে লাদেনের মৃত্যুর দিনে আটক করা হয় তাদের। জানা যায় লাদেনের সবচেয়ে বড় যে 2 স্ত্রী তারা সৌদি আরবের ভূমিকন্যা এবং সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী ইয়েমেনের। তবে আপাতত তারা সৌদি আরবে আছেন নাকি অন্য কোনো দেশের বাসিন্দা হয়েছেন সে খবর আর জানা যায় না। ফেরো রিপোর্ট, টক টু টাইম।